হয় না, কিছুতেই মেনে নিতে পারছি যে ভাবি হোক দাদাকে আগে ফিরিয়ে নিয়েছি। এই গ্রামের প্রাক্তন যে ছাত্রছাত্রীদের পড়িয়ে শিক্ষা দিয়ে তাদের জীবনের ভিতকে শক্ত করে দিয়েছে, আজ সেই শিক্ষক দুটো টাকা রোজগারের জন্য জুতো পালিশ করবে। না না, এ কাজ আমি দাদাকে কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। জুতো পালিশ করবে গো বাবু, জুতো পালিশ। ও বাবু, জুতো পালিশ। আমার মতন জুতো পালিশ ওয়ালাকে দাদা বলে ডেকে আর নিজের সম্মানটাকে নষ্ট করিস নি রে। দাদা, তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে দিয়ে যদি তোমার ছেলের সম্মান না যায়, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমারও সম্মান যাবে না দাদা। চলো চলো, তুমি এক্ষুনি বাড়ি ফিরে চলো, আমি তোমাকে চিঠি এইভাবে টাকা রোজগার করতে দেবো না। বাড়ি তো যাবোই রে, দাঁড়া আগে জুতো পালিশ করে কিছু টাকা রোজগার করে নিয়ে তবে না বাড়ি যাবো। দাদা, তুমি এইভাবে টাকা রোজগার করো দাদা? ও দাদা, তাকে তুমি এক কাজ করো না, আমি তোমার কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি তাদের প্রাইভেট পড়িয়ে কিছু রোজগার করো। ছাত্রছাত্রীদের অনেকদিন আগেই আমি পড়ানো ছেড়ে দিয়েছি রে সোমু। দাদা, আমি আর কোনোদিনই শিক্ষকতা করব না। শিক্ষকতা করবে না? কিন্তু কিন্তু কেন? ওরে সোমু, নিজের ছেলেকেই তো ঠিক মতো শিক্ষা দিতে পারলাম না, তো পরের ছেলেকে কি শিক্ষা দেব বলতে পারিস? দাদা, জানিস আজকাল অক্ষরগুলো কেমন অচেনা মনে হয়, পড়তে গেলে চোখে ঝাপসা লাগে। দাদা, আজ যদি কবিগুরু বেঁচে থাকতো তাহলে কি লিখতো জানিস? বাবা করছে জুতো পালিশ আর মা মারছে পাঁচ বাড়িতে বাসন। এর পরেও নাকি ভারত পাবে জগৎ সবার শ্রেষ্ঠ আসন, জগৎ সবার শ্রেষ্ঠ আসন। দাদা, আমি ছেলের মন পালিশ করতে পারবো কিনা জানি না রে, কিন্তু জুতোটা আমি ঠিক পালিশ করতে পারবো রে। জুতো আমি ঠিক পালিশ করতে পারবো। আপনি আমাকে কিছু বলবেন দিদিমণি? এই গায়ের কাদা আমার এই এত ভালো জুতোটা লেগে একদম নষ্ট করে দিল। এটা পালিশ করে দিন। আপনি একদম চিন্তা করবেন না দিদিমণি, আমি এক্ষুনি আপনার জুতোটা পালিশ করে একেবারে চকচকে করে দিচ্ছি। দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, শিক্ষক তার সারা জীবনের সম্মান ধূলিসাৎ করে দিয়ে জুতো পালিশ করে, আর বাবারও বসিয়ে একটা মানুষের সামনে অর্ধনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের বয়সী একজন সন্তান জুতো পালিশ করায়। এই হলো আধুনিক ভারতবর্ষের ছবি। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার কি মাস্টার মশাই, জুতো পালিশ করে দিচ্ছিল আর তোমার এত বড় সাহস যে তুমি একে সরিয়ে দিলে। তুমি জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের মেয়ে নাও। তা যদি হতে তবে বাবার বয়সী একজন মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে দিয়ে জুতো পালিশ করাতে না। আমার কাজ
ম্যাডাম, আপনি এই বাক্সটা নিয়ে আপনি আমার জুতোটাকে পালিশ করে দেন। আমি আপনার জুতো পালিশ করবো? হ্যাঁ আপনি, আর তার পরিবর্তে আমি আপনাকে মজুরি দেব। তাছাড়া আপনি এই তো বললেন কোনো কাজই ছোট নয়। ও মাই গড, ও মাই গড, আমি যে কি করতে শহর থেকে গ্রামে এলাম। না না মা, তুমি ওদের কথায় কিছু মনে করো না। আসলে আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো। ওরা আমাকে রীতিমতো অপমান করছে। এর থেকে তো আমি শহরেই ভালো ছিলাম, অন্তত সেখানে আমার একটু স্বাধীনতা ছিল। স্বাধীনতা? স্বাধীনতা কথাটার মানে বোঝো দিদিমণি। শুধু তুমি কেন, এই বিশাল ভারতবর্ষে স্বাধীনতা কথাটার মানে অনেকেই জানে না, অনেকেই বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে দোল তালা গ্লাস আর বাটি, যে ছেলেটা রোজ সকাল বিকেল খায় শুধু লাঠি চর আর চাটি, তাদের কাছে গিয়ে প্রশ্ন করো, তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে দুজন স্বজন সঠিক বোঝে। তোর মতো একটা জুতো পালিশওয়ালার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আর তোমাকেও সহ্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। এই মুহূর্তে তুমি মাস্টার মশাই পা ধরে ক্ষমা চাও। কি কি বললে তুমি? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে ওর পা ধরে ক্ষমা চাইতে বলছো? I hate you. I hate you all. You native village and villagers. There is no social culture. And first learn how to talk in English. You understand? Excuse me, madam. I am masters in English from Calcutta University. I know how to speak in English. Bengali is my mother tongue. I am proud of speaking in Bengali, not any other language. Even Rabindranath Tagore, he did not go to school, but the whole world respects him. You understand? I think you better understand. না দিদিমণি, কেমন ছিল? আহ, তোমরা সবাই মিলে এটা কেন এত বকাবকি করছো? বলি মা, তুমি এই গ্রামে কোন বাড়িতে থাকবে? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। বাবি, কতদিন পর পড়াশোনা শেষ করে তুই আমার কাছে ফিরে এলি, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে রে। তা হ্যাঁ রে মা, আমাকে ছেড়ে আবার কোথাও চলে যাবি না তো? তোমাকে ছেড়ে যেতে তো আমার একটু ইচ্ছে করছে না বাবি, কিন্তু এই প্ল্যাটফর্মে নামার পর থেকে তোমার গ্রামের লোকেরা আমার সাথে এমন ব্যবহার করছে যে মনে হচ্ছে আমি এক্ষুনি ছেড়ে চলে যাই। না না মা, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ রে মা, তুই তোর বিশু জেঠুকে চিনতে পারছিস না? ছেলেবেলায় জেঠুর কোলে কত উঠেছিস, কি করে চিনবে বলো তো? সেই কোন ছোটবেলায় তুমি ওকে বাইরে পাঠিয়ে দিলে, এখনো কত বড় হয়ে গেছে, একদম এম সাহেব হয়ে ফিরে এসেছে। জানেন দাদা, আমার মেয়ে ফিরে আসার আনন্দে আমি একটা বাড়িতে পার্টি দেবো। সেই পার্টিতে কিন্তু সবাইকে আসতে হবে। নিশ্চয় নিশ্চয়ই আসবো। তুমি বলছো আসবো না বললে হয়? এখন একটা কাজ করো, মেয়েটাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ মা, চল, বাড়ির মেয়ে বাড়ি ফিরে চল। চলো বাবি, তোমার সাথে আমার আবার দেখা হবে, আর আজকে এই অপমানের প্রতিশোধটা আমি সেদিনই নেব। চলো আমিও চলি রে মা, কোয়েল, আমার আবার বড় দেরি হয়ে গেছে। আমি আমি আসছি রে। দাদা, তুমি যদি আমার সঙ্গে বাড়ি না যাও তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখছো। সমু, তুই কি ঠিক সমু? হ্যাঁ দাদা, আমি ঠিক ঠিকই গিয়েছি। আমি কিছুতেই তোমাকে এই কাজ করতে দেবো না দাদা। এই কাজ না করলে আমরা খাবো কি? আমাদের দেখবে কি? বাবা বাবা বাবা, আমি আমি তোমাদের দেখবো। সিধু, হ্যাঁ বাবা, আমি ওই তাহলে যাবো, তারপর অনেক অনেক গান করবো, ভালো হয়ে যাবো, টাকা রোজগার করে
তোমার অনেক সেবা করবো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না বাবা, কোনো কষ্ট থাকবে না। তুমি দেখে দিও বাবা, তুমি দেখে দিও। এই তো একেবারে বাপের বেটার মতো কথা বলে। দাদা, ও দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিচ্ছু খাওনি। চলো চলো না দাদা, তুমি আমার সঙ্গে বাড়ি চলো, এই মুখে কিছু দেবে চলো। জানিস আমার না খুব খিদে পেয়ে গেছিল রে, কিন্তু বিশ্বাস কর সিধুর কথাগুলো শুনে আমার পেট আর মন দুটোই ভরে গেল রে সবু। পেট আর মন দুটোই ভরে গেছে, পেট আর মন। বাবা এক রাত যন্ত্রণা বুকে নিয়ে লোকটা চলে গেল। আমিও যাই। দাদার বুকের ভেতরটা দাও দাও করে চলছে। যে করেই হোক ওই আগুনটা আমাকে নেবাতেই হবে রে, আগুনটা আমাকে নেবাতেই হবে। তার আগে তুমি আমার একটা কথা বলো তো সিধু। এই তীর্থটা এই যে তুমি শহরে চলে যাচ্ছ, সেটা আমায় আগে বলো কেন? বলিনি বুঝি, এই তাহলে বোধ হয় ভুলে গেছি জানো। সিধু, তুমি কি আমার চোখে কিছু দেখতে পাও না সিধু? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি সিধু। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সিধু, এক মুহূর্ত থাকতে পারবো না। তুই কেঁদো না তুই, আমিও তো তোমায় খুব ভালো পাতি তুই, কিন্তু কথাটা আমি বলতে পারিনি জানো। কেন? আমি তো হলেই পাঁচজন লোকের মতো স্বাভাবিক নয়। তাই তুমি যদি আমায় তোলো না তোলো, আমি তথ্য করতে পারি তোই, কিন্তু তাহলে কোনটা তথ্য করতে পারি না। আমি যে একটা করে ভালোবাসার ইচ্ছাছি, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। কথা দাও সিধু, তুমি চিরদিন আমার পাশে থাকবে। তুমি কথা দাও। তাই দিলাম তো, আমি যতদিন তোমার পাশে থাকবো, তোমার এই হাত কখন থাকবো, তিলকায় তোমায় দলিয়ে দলে থাকবো। ওই আকাতের তাঁতটাকে ঠাক্কি লিখে বলতেই আমি খেলা কেমন তোমার আর দেখো এটা সুন্দর তাঁত নীলাজ, এই তাঁত নীলাতে আমার কি তোমায় করতে ইচ্ছে করতে জানো? এই মায়াবী তাজের লাটে দেখে হাত তোমার হাতে, মনে ওই গোপন কথা তারপরে আমি গানের কথা বলতে নাই, তারপরে আমি গানের কথা মনে নাই। ওরে বাবা, এ আমি কি দেখলাম? আরে ও চম্পা চামেলি ঢামনা রকম ঢোল বাজা রে, ঢোল বাজা। ওয়েল সোনা প্রেম করছে, প্রেম সুখের প্রদীপ জ্বালাতে চাইছে। হবে না, আমি হতে দেব না। এ গায়ে কারোর কপালে আমি সুখ আসতে দেব না। আমি মহারানী, তোদের ভালোবাসার ঘর আমি ভেঙে দেব। আরে ওই চম্পা চামেলি ঢামনা রকম ঢোল বাজা রে, ঢোল বাজা। এবার দেখ কি হয়, ছেলে হয় না মেয়ে হয়।